চলুন এবার একটা ভালো অন্তত বলি না, তোর মানুষের মন টন খারাপ হবে যে কাকে আনলি রে, শুধু মুনাফিক আর মুশরিক করে করে মরল। হ্যাঁ, একটু ভালো কথা কিছু বলছে না, ভালো কথা এবার একটু বলে দিই খুব তাড়াতাড়ি করে। এক, আমি এসেছি এত তাড়াহুড়ো করে দিয়েছে, বলছি এখনই চলুন, যে কিছু খাবো সেই টাইমটাও দেয় না, অথচ এখানে এসে আমি 30 মিনিট বসেছিলাম। কি যে মানুষ বুঝে থাকে জানে। যাই হোক, আলহামদুলিল্লাহ। এবার আপনাদেরকে একটা ভালো গুণের সঙ্গে পরিচয় করে দিই, তার নাম মোমেন। মোমেন আমরা সকলে হতে চাইবি ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। চলুন এবার মোমেন হতে গেলে কি কি লাগে কোরআন দিয়ে বলে দিই। এক, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ মুমিনের গুণ বর্ণনা করছেন। এক, আল্লাহ বলে মুমিন তারা যারা রাতের অন্ধকারে পাপ করবে, দিনারে দিবালোকে পাপ করবে, পাপ করার সাথে সাথে আমার তার ভয় তার অন্তরে জন্ম হয়ে যাবে। রাতের বেলা পাপ করলো, ফজরের সময় গিয়ে আমার ভয় তার মনে জেগে গেল, আমার ভয়ে থরথর করে কাঁপবে। দিনের বেলা পাপ করেছে, এশার নামাজ পড়ে সে ভয়ে থরথর করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের আর একটা প্রথম নম্বরের গুণ। সে পাপ কাজ করার পরে পরই আল্লাহর ভয়ে থরথর করে সে কাঁপবে। আমরা পাপ করি, আল্লাহর ভয় হয় না? পাপ করে আবার মানুষকে বলে বলে বেড়াই, করে না? ইয়ং ছেলে সারা রাত ভালোবাসার মানুষের সঙ্গে ফোনে ফোনে গল্প করেছে, সকালে আবার চায়ের দোকানে বসে বসে বলছে তুই বলছিলিস পারবে না, দেখ কাল রাত 2টো পর্যন্ত চালিয়ে দিয়েছি। ভালো করে বুঝবেন, পাপ করেছে অথচ সেটা মানুষের কাছে বলে দিয়ে দিয়ে বেড়াচ্ছে। এরকম পাপী নেই? আছে। দুই, আল্লাহ বলে মুমিন কারা হবে? আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন দ্বিতীয় গুণ হলো তারা মুমিন যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহ বলে কোরআনের আয়াত তেলাওয়াত করলে তাদের অন্তরটা যেন বেড়ে যায়, ঈমান বেড়ে যায় তাদের। দ্বিতীয় নম্বরের গুণ, কোরআন শুনলে ঈমান বাড়ে? 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 বাড়ে না। মসজিদের ইমাম সাহেব নির্বাচন হচ্ছে, যে সব থেকে বেশি ভালো কোরআন তেলাওয়াত করতে জানে, একটু বেতন বেশি চাইছে, ওকে রাখছে না। আর কোরআন এমন করে পড়ছে মনে হচ্ছে গরুর গাড়ির চাকার মতো টিকরে টিকরে উঠছে, অথচ বেতন কম চাইছে তাকিয়ে রাখছে। আল্লাহু আকবার। অথচ আল্লাহর ভাষা আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তো দ্বিতীয় গুণ, তারাই মুমিন যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তার ঈমান বেড়ে যায়। হাজী সাহেব কেউ হজ করতে গেছেন? এখানে আছেন একটা হাজী সাহেব আছেন এখানে? আলহামদুলিল্লাহ, অনেকজন আছেন, অনেকজন আছেন। আল্লাহ আপনাদের কবুল করে নিক, আমিন। আমিও গেছি, হাজী সাহেবরাও সাক্ষী দিলে আর একটু কথাটা মজবুত হবে। এখন বর্তমান, আমি তো 2-2.5 মাস আগে গেছি, এখন বর্তমান এশার আর ফজরের সলাতের ইমামতি করছেন ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস। আল্লাহু আকবার। ঠিক আছে, আসছেন। আব্দুর রহমান আস-সুদাইস এত নরম মানুষ, আল্লাহু আকবার। জাহান্নামের আয়াতগুলি বললে খুব কান্না করেন, নামাজের ভিতরে করেন না? করেন। আল্লাহু আকবার। আমি প্রথম দিন গেলাম মক্কাতে, মদিনাতে আমরা প্রথম ছিলাম, তারপর মক্কাতে, মানে আমাদের একটু উল্টো হয়েছিল আর কি। যাই হোক, কোনো কারণে তা দ্বিতীয় দিনে আমার সঙ্গে উত্তর দিনাজপুরের একজন হাজী সাহেব ছিলেন, খুব বয়স্ক মানুষ, লোকটা লেখাপড়া জানে না, তবে লোকটা ভালো মানুষ, অশিক্ষিত মানুষ, চাষিবাসী মানুষ, কখনো শহর অঞ্চলে যায়নি। তা উনি, আমি যেখানেই যেতাম মক্কা মদিনাতে, আমার পিছে ছাড়তো না। ও যদি কিছু না পারতো তা আমার জামার পিছনে এরকম করে ধরে রাখতো, যে আমি বলছি চাচা তুমি ধরে কেন রাখছো? হে বলছে হারিয়ে যাবো মলি সাহেব, হারিয়ে যাবো, বিপদ হয়ে যাবে, আমার বেটা বেটি সব কাঁদবে, বুড়ো মানুষ। যাই হোক,
তা আলহামদুলিল্লাহ লোকটা ভালো, কাবায় নামাজ পড়ছি। আব্দুর রহমান আসুদাই হাফিজাহুল্লাহ তিনি যখন কোরআন তেলাওয়াত করছেন, কি ইয়াউমা তারাওনাহা তাযখালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু গাতি খামলিন খামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। জাহান্নামের আয়াত এসেছে, আল্লাহ বলেন কিয়ামতের দিনে দুগ্ধ দানকারিনী মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। শুধু এই নয়, একজন মা তার বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে, সে বুঝতে পারবে না বাচ্চা কেমন করে হলো। শুধু এই নয়, মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতাল। আল্লাহ বলে ওমা হুম বিসুকারা, একজনও তারা মদ পান করেনি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের কারণে কিয়ামতের মাঠ যেন মানুষ মাতালের মতো করে যেন ঘুরবে। এই আয়াতটা যখন আব্দুর রহমান আসুদাইস তিনি যখন তেলাওয়াত করছেন, আমি নামাজে দাঁড়িয়ে আছি, মনে হয় যেন 10 থেকে 20 সেকেন্ড তিনি বাচ্চা ছেলেদের মতো ডুকরে ডুকরে কাঁদছেন। আমি আয়াতটা বুঝতে পারলাম, আয়াতের বাংলাটা বুঝতে পারলাম, সূরা হজের আয়াত। আমার চোখ দিয়ে পানি চলে এলো। ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, পৃথিবীর যে দেশ থেকে যারা এসেছে সবাই কাঁদছে হাউ হাউ করে। আমি মমতাজুল গুনাহগার, আমিও কাঁদলাম। আমার পাশে অশিক্ষিত চাচা, দিনাজপুরে বাড়ি। চাচা দেখছি বাচ্চা ছেলের মতো কেঁদে কেঁদে তার জামা ভিজে যাচ্ছে। চাচাকে আওয়াজের পরে বলছি, চাচা গো, আমি না হয় কোরআন বুঝতে পেরেছি বলে কাঁদলাম, তুমি কেন কাঁদলে বলো? চাচা তখন বলছে, মমতাজুল তুমি আমার বেটার বয়সী, তবে আজকে একটা কথা শুনে রেখে দাও, আজ 50 বছর যাবত আমি মসজিদের মুসল্লি, কিছু জানি না, অশিক্ষিত লোক, দুয়া দরুদে বেশি জানি না, তবে বাপ কোরআন শুনলে যে অন্তর গলে যায়, আজকে আমার একটা আয়াত শোনার পরে আমার টাকা সব পরিপূর্ণ শোধ হয়ে গেছে। একটা আয়াত শুনে আমি আর থাকতে পারলাম না, আমার কোরআনের আয়াত মনে পড়ে গেল। আল্লাহ বলছেন আয়াতুহু যাদাতুকুম ঈমানা, মুমিন তো তারাই যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আর আল্লাহ বলছে আয়াত তেলাওয়াত করলে তাদের অন্তর গলে গিয়ে চোখ দিয়ে অশ্রু ঝরে পড়বে। এরাই হচ্ছে মুমিনের দ্বিতীয় নম্বরের গুণ। দ্বিতীয় গুণ এটা। কোরআন তেলাওয়াত করেন, একটু কোরআন তেলাওয়াত করুন। ফজরের নামাজ পড়ে একটু কোরআন পড়বেন। কি বললাম বুঝলেন? ফজরের নামাজের পর একটু কোরআন তেলাওয়াত করবেন। কোরআনের শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে উঠে যাচ্ছে না? আজকে মিশনগুলো হয়ে যে অবস্থা করে দিয়েছে, মাদ্রাসাতে এখন ছাত্র ভর্তি হতে চাইছে না মাদ্রাসাতে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানেন যে আমি একটা মহিলা মাদ্রাসা চালাই, আল্লাহ আমাকে দিয়ে চালান। আর গত 28 তারিখে আবার একটা 3 বিঘা জমির উপরে ছেলেদের মাদ্রাসা, শুধু হিফজ, ছেলেরা শুধু হাফেজ হবে। 3 বিঘা জমির উপরে সোশ্যাল মিডিয়াতে দেখছেন আপনারা, 3 বিঘা জমির উপর ইনশাআল্লাহ কাজ চালু করে দিয়েছি। দ্রুত গতিতে কাজ চলছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে। আমার খুব স্বপ্ন, সারা জীবন যদি আমি বক্তব্য দিয়ে যদি যাই, আমার বক্তব্যতে যতটা মানুষ উপকৃত না হবে, আমি যদি একটা প্রতিষ্ঠান যদি করে যাই, অন্তত পক্ষে যদি 2টা ছেলে কোরআন মাজিদ পড়তে পারে, কবরে শুয়ে শুয়ে আমি অন্তত 2টা নেকির ভাগ পাবো। জাস্ট এই উদ্দেশ্য, একদম এই উদ্দেশ্য, এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। আমার বাপের নিজস্ব 3 বিঘা জমি আমার আব্বা দান করে দিয়েছে। আমি আমার আব্বাকে বড়াই করছি না, জাস্ট এটাই যে শুধুমাত্র কোরআন শিক্ষার প্রতিষ্ঠান। ওই জন্য বলছি যে আপনার ছেলেগুলোকে অন্তত পক্ষে দিনের তালিম হিসাবে কোরআন মাজিদের জ্ঞানটা দেন। কি বললাম বুঝলেন? কোরআন মাজিদের জ্ঞানটা দেন, তাছাড়া চলবে না। আপনার তো 5টা বেটা, আপনার একটু জান্নাতে যাওয়ার শখ হয় না? যে একটা বেটাকে খোশবাস্তুর মাদ্রাসায় ভর্তি করি, একটা বেটাকে আলেম করি, মনে হয় না? একটা বেটাকে একটু হাফেজ করি, রমজানের পরে ইনশাআল্লাহ ভর্তি শুরু করব। এই টার্গেট নিয়ে কাজ চলছে ইনশাআল্লাহ। দোয়া করবেন, আল্লাহ যদি কবুল করে নেয় তাহলে আর কেউ আটকাতে পারবে না। সকলে দোয়া করবেন আল্লাহ যাতে কবুল করে নেয়। তা আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা তেলাওয়াত করলে একটা মানুষের ঈমান
কি বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিন তো সেই যে সর্ব বিষয়ে ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিন সালাত আদায় করে। মুমিন কি করে? সালাত আদায় করে। অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, মুমিনকে যে রুজি দেওয়া হয়েছে সেই রুজি থেকে মুমিন আল্লাহর রাস্তায় কি দান করে, তাই না? সালাত আদায় করেন।